নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আলটিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সংগঠনটি জানিয়েছে, আগামী ১৫ মার্চের মধ্যে দাবি বাস্তবায়নে সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকলে ২৮ মার্চ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। শুক্রবার ২০ ফেব্রুয়ারি সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালে ঘোষিত অষ্টম পে স্কেলে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়েছে। এরপর থেকে পে স্কেলের বৈষম্য নিরসনের দাবিতে বিভিন্ন আবেদন, নিবেদন ও কর্মসূচি পালন করা হলেও তৎকালীন সরকারের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এমনকি পূর্ববর্তী কোনো সরকার সংগঠনটির সঙ্গে এ বিষয়ে আলোচনাও করেনি বলে অভিযোগ করা হয়। সংগঠনটি আরও জানায়, গত ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল থেকে বঞ্চিত রয়েছেন। এদিকে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় ৬ সদস্যের পরিবারের ব্যয় নির্বাহ করতে গিয়ে কর্মচারীরা চরম সংকটে পড়ছেন। ২০১৯ সাল থেকে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হলেও এখনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালে সরকার অষ্টম পে কমিশন গঠন করে এবং কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হলেও পে স্কেল ঘোষণার আশ্বাস বাস্তবায়িত হয়নি। তাই বর্তমান সরকারের কাছে দ্রুত বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ২২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রীদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান, কেন্দ্রীয় নেতাদের মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং পবিত্র মাহে রমজান জুড়ে বিভাগীয় শহরগুলোতে প্রতিনিধি সমাবেশ ও সাংগঠনিক কর্মসূচি পালন। সংগঠনটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ না নেওয়া হলে ঈদ উল ফিতরের পর ২৮ মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।